আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে পায়েস বানিয়ে দেখাবো। কিভাবে আপনারা খুব সহজেই এই পায়েসটি বানাতে পারেন তার রেসিপিটি করে দেখাচ্ছি। খুব সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই বানাতে পারে। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা টেম্পটিং লাগছে, কতটা ইয়াম্মি হয়েছে। ট্রাস্ট মি, আপনারা কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বিয়েবাড়ির স্টাইলে মজাদার এই পায়েসটি রান্না করতে পারেন। খুবই সহজ, খুবই ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে আমি তরল দুধ নিয়েছি 3 কাপ পরিমাণ, সামান্য হালকা একটু ঘন করে নিয়েছি 3 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে আমি 1 কাপের থেকেও কম, 2 মুঠো বলতে পারেন, আমি পোলাও চাল নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। চিনি নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, তেজপাতা, এলাচ এগুলো নিয়েছি। আমি দুধটি হালকা একটু চুলায় বসিয়ে দিলাম। হালকা একটু, আমি কিন্তু এটা প্রথমে একটু জাল করে নিয়েছিলাম। এখন আমি জাস্ট হালকা একটু বলক উঠে আসলে আমি অল্প পরিমাণ দুধ উঠিয়ে রাখছি। এটা আমি পরে কী জন্য উঠিয়ে রেখেছি সেটা আমি বলবো। এখন আমি এখানে এলাচ আর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা অবশ্যই দিতে পারেন। আর এটা আপনারা যখন পায়েসটি রান্না হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে ফেলে দিতে পারেন। এটা যখন দাঁতের নিচে লাগে তখন কিন্তু খেতে ভালো লাগে না, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য। দেখুন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু বেশি আবার বলক ওঠানো যাবে না। এখন আমি যে চালটি আমি রেখেছিলাম ভিজিয়ে প্রায় কয়েক ঘন্টা, আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু আমি আধা ভাঙাও করিনি, এটা কিন্তু গোটা চালই আছে। এটা কিন্তু আমি প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা গোটা চালটা দিয়ে দিলাম। পানি ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি অনবরত এটা নাড়াচাড়া করবো, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি, বেশি কিন্তু হাই করলে এটা আবার পুড়ে যাবে। এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি আবার, এটা একটু ঘন করার জন্য। এটা আপনার যত দুধের পরিমাণটা একটু বেশি হবে এটা কিন্তু খেতেও মজা হবে। আপনারা চাইলে কিন্তু এটা পাউডার দুধ দিয়ে করতে পারেন। পাউডার দুধকে পানির মধ্যে গুলিয়ে নিতে পারেন, একটু ঘন করে করবেন, তাহলে কিন্তু আপনার টেস্টটা কিন্তু অনেক, গুঁড়া দুধের পায়েসটাও কিন্তু অনেক টেস্ট হয়। কিন্তু আপনারা যদি তরল দুধের সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করেন তাহলে কিন্তু এটা ব্যালেন্সটা হয়ে যায়। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে আমার চালটা, মোটামুটি হালকা, যার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম, কারণ চিনির থেকেও কিন্তু পানি ছাড়বে। আর এখানে আমি কাঠবাদাম কুচি, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকবো। এটা আমি মিডিয়াম আঁচে রেখেই কিন্তু নাড়াচাড়া করে অনবরত রান্না করবো, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে, পোড়া একটা ভাব চলে আসবে। আমি কেওড়া জল দিলাম আধা চা চামচ পরিমাণ, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। আর যাদের এই ফ্লেভারটা ভালো না লাগে স্কিপ করতে পারেন। কিন্তু আপনার কেওড়া জল দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। বিয়েবাড়ির স্টাইলে কিন্তু এটা অনেক ফ্লেভারটা আসে, তাই অবশ্যই আপনারা কেওড়া জল বা গোলাপ জল যে কোনো একটা ইউজ করতে পারেন। দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে এসেছে। এভাবে কিন্তু নাড়াচাড়া করেই আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে, অনেকটা পরিমাণ। এভাবে কিন্তু সময় নিয়ে, এটা কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এটা রান্না হতে। দেখুন আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে, কতটা ঘন হয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন কতটা ইয়ামি লাগছে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও পায়েসটি রান্না করবেন। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা কিন্তু এরকম দুধের পায়েস অনেক পছন্দ করে, তাই আপনারা চাইলে এটা বাচ্চাদেরকেও আপনারা রান্না করে দিতে পারেন। আর এখানে আমি উপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন, আমার কাছে মাওয়া অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গুঁড়া দুধ দিলাম। কিন্তু গুঁড়া দুধ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি কিশমিশ, বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা আপনি যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন এটা কিন্তু আরও মজা লাগবে। তাই অবশ্যই বিয়েবাড়ির স্টাইলে এই পায়েসটি অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপি
ফলো করে রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন। আর আমি কিন্তু খুব সহজভাবেই করেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।